একটা বেশ অফবিট জায়গায় উঠলাম, অনেকটা উঁচুতে কিন্তু পুরো। বিশাল বড় ওয়াটারফল কিন্তু, জলটা এভাবে বেরিয়ে যাচ্ছে। ওয়েলকাম ফ্রেন্ডস ইন মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা বেহরামপুর থেকে মহেন্দ্রগিরি যাব। মহেন্দ্রগিরি তার পাশাপাশি কিছু সাইট সিন আছে, জিরাং মনেস্ট্রি, এই জায়গাগুলো যাব। তো এখন আমরা জাস্ট রেডি হয়ে গেছি, হোটেল চেক আউট করতে হবে 10টা থেকে 10:30টার মধ্যে। আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, সেটা খেয়ে নিতে হবে। তারপরে আমরা গাড়ি স্টার্ট দেব মহেন্দ্রগিরির উদ্দেশ্যে। চলুন, কিছুক্ষণ পরে আবার দেখা হবে। কালকে আমরা এই হোটেলেই ছিলাম, সত্যভামা ইন বলে যে হোটেলটা। তো এখন আমরা চেক আউট করছি এখান থেকে আমরা যাব মহেন্দ্রগিরির দিকে, জিরাং মনেস্ট্রি তার সাইট সিনে। তো এই হচ্ছে হোটেল। কালকে দেখিয়েছিলাম রাত্রিবেলা, এই যে ফ্লাইওভার এখান থেকে উঠছে, সেখানেই তার পাশেই আছে এই হোটেলটা। স্টার্ট করেছি। মহেন্দ্রগিরি হিলটপ যাওয়ার প্ল্যানটা লাগিয়ে দিলাম গুগল ম্যাপ, এখান থেকে কোন দিকে যায় দেখো। আমরা এখন বালাকুমারী টেম্পল যাচ্ছি, বেহরামপুর শহর ছাড়িয়ে। তারপরে এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 37 কিলোমিটার, সময় লাগবে 54 মিনিট। তো এই বেহরামপুর শহরকে পেরিয়ে যেতে হবে। সকালবেলা হালকা ট্রাফিকও রয়েছে। আজকে সব দোকান খুলে গেছে, কালকে দশেরা ছিল বলে সব দোকান বন্ধ ছিল। আজকে ওয়েদারও খুব ভালো, বেশ রোদ ঝলমলে আবহাওয়া, কালকের মতো বৃষ্টি আর হচ্ছে না। এই শহরের মাঝখানেও কিন্তু এখানে ওয়ান ওয়ে রাস্তা রয়েছে, দুপাশে মাঝখানে একটা ডিভাইডার আছে। বেশ বড় শহর কিন্তু বেহরামপুর। এই একটা ফ্লাইওভার ধরলাম, এখান থেকে এসে লেফটে, এখান থেকে আবার 1.5 কিলোমিটার যেতে হবে। বিশাখাপত্তনমের নামের দিকে যেতে হবে। আমরা যাব বালাকুমারী টেম্পল। NH16 এ উঠলাম আমরা, শহর থেকে বেরিয়ে এসে বেহরামপুর থেকে NH16 এ উঠলাম। এখান থেকে আরও ডিস্টেন্স হচ্ছে কত, 35 না 34 কিলোমিটার। 17 কিলোমিটার গিয়ে আবার রাইট টার্ন নিতে হবে। এখান থেকে 33 কিলোমিটার টোটাল ডিস্টেন্স, আর 14 কিলোমিটার যেতে হবে NH16 এ। দেখুন আবার স্পিড ক্যামেরা এখানে আছে, NH16 এ স্পিড ক্যামেরা সব জায়গায় আছে। ব্যাপক লাগছে এই জায়গাটা, বাসে সুন্দর একটা পরিবেশ। একদিকে পুরো পাহাড়, পূর্বঘাট পর্বতের রেঞ্জ, এই যে দিকটা। আর এই যে সামনে দেখুন, এখানে তো লাগানোই আছে 80 ম্যাক্সিমাম লিমিট। এখন অন্ধ্রর বর্ডারের কাছাকাছি। শ্রীকাকুলাম এখান থেকে প্রায় 30-40 কিলোমিটার মতো হবে। এপাশে সুন্দর একটা পাহাড় আর নীল আকাশ। এখানে প্রচুর মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, অন্যান্য কলেজ রয়েছে। আর এই দিকটা দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে এডুকেশনের দিক থেকে অনেকটা মানে এখানে ডেভেলপমেন্ট রয়েছে। এই দিকটা একটা বেশ সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আর 2.7 কিলোমিটার গিয়ে আমাদের রাইট টার্ন নিতে হবে। আমরা যাচ্ছি মহেন্দ্রগিরি এদিকে 79 বালাকুমারী টেম্পল।
এখান থেকে 16 কিলোমিটার। এখান থেকে রাইট টার্ন নিয়ে যেতে হবে। এই যে দিকটা অনেক জায়গা আছে, দিকটা সামনে রেল লাইন, রেল দাঁড়িয়ে আছে, অনেক তোলা আছে। এখান থেকে আর কত যেতে হবে? 7.4 কিলোমিটার, টোটাল 16 কিলোমিটার। ট্রেনটা গেলে আমরা বেরোবো না, সাইডে সাইডে রাস্তা আছে না, ট্রেন গেট পড়েছি। ওই গাড়িতে যাবে তার মানে। এখন আমরা দাঁড়িয়ে আছি একটা রেল গেটের কাছে। এখান থেকে বালাকুমারী টেম্পলের মানে ইয়ে হচ্ছে, দূরত্ব হচ্ছে 16 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 28 মিনিট। তো এই রেল গেটটা হচ্ছে মনে হয় ওই চেন্নাই কলকাতা রোড রেল লাইন, চেন্নাই কলকাতা রেল লাইন, সেটাকে আমরা এখানে ক্রস করছি। তো আমরা একদম অন্ধ্র এবং ওড়িশা বর্ডারের কাছেই আছি, অন্ধ্র এবং ওড়িশা বর্ডারের কাছেই আছি। না না, একটা মালগাড়ি, এটা মালগাড়ি আছে। ট্রেনের কালার যেরকম অরেঞ্জ হয় আমি জানতাম না না, এই যে এগুলো না, এগুলো জাহাজে আসে। এই যে ঠিক বলেছেন স্যার। এগুলো একটা ওয়াগন না, আপনি স্যার একটা ইয়ে দেখেছেন ওই যে মুভি কি গো সেটা, বেশ লম্বা ট্রেন। এনিওয়্যার ট্রেন লাইনটা আমরা পেরোচ্ছি। সামনেই দেখুন সুন্দর একটা পাহাড়, সবুজ পাহাড়। ভাই উইন্ডসোর গাড়ি এমজি। আজ কি বার? আজকে শনিবার, আচ্ছা শুক্রবার। বাঁচা যাবে। শনিবার হলে সব বালাকুমারীতে উঠতে হতো। বন্ধ কর, এইখান থেকে নিবি, এইখান থেকে ক্যামেরা। এটা বাম সাইডে গাড়ি আছে। চলো 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 চলো, ট্রেনে চলে চলো চলো। দেখুন এই পাহাড়টা দেখুন, সাইডে সবুজ পাহাড়, সুন্দর। এখন যেহেতু বর্ষাকাল, মানে বর্ষাকাল পেরিয়ে গেছে, এখন হচ্ছে বর্ষাকাল পেরিয়ে গেছে বলেই ভালো দেখাচ্ছে, নাহলে তো অবস্থা খারাপ হয়ে যেত। বর্ষাটা ছিল বলে হ্যাঁ বললাম তো, তাতেই ভালো দেখাচ্ছে। এদের রোড ভাই শাখা রোডও ব্যাপক হবে, কিন্তু এতে বন্ধ কর। এই যে এরা হচ্ছে এখানকার সম্পদ। ট্রাইবেল এরিয়াতে ঢুকে গেছি আমরা। মনে হয় এগুলোই ঝোল খেতে দেবে। তেল খাননি করে দেন, খানা খেয়েছে। রুমটাও এই দিকটা দেখুন একবার, রেঞ্জটা দিকটা দেখো সুন্দর। বলছি রুমটাও ওরকম জায়গাতে আছে। এদিকে কোনো জায়গায় ক্যামেরা বন্ধ করার মতো পরিবেশ নেই। আরে দাঁড়া, এখন সবে তো শুরু, ঘর দেখতে পাচ্ছি, এরপর যখন তারপর চাঁদোয়ার মতো হয়ে আছে। ওপর থেকে একটা আচ্ছাদন তৈরি করেছে এখানে, আর এদিকে হচ্ছে পাহাড় আছে। গ্রাম থাকলেও কিন্তু গাছপালা আছে। গ্রাম তো এটা তো গ্রাম পঞ্চায়েত এরিয়া। রাস্তা খুব সুন্দর, একদম চকাচক রাস্তা, আর দুপাশে সুন্দর সবুজ সবুজ গাছ। আর একটা সাইডের দিকে পাহাড়। যে বালাকুমারী টেম্পল, এটা গেট এখানে, এখান থেকে 4.5 কিলোমিটার যেতে হবে, আর 4.5 কিলোমিটার আছে তো। 4.5 দেখাচ্ছে তো, এটা এরকম রাস্তা আর কি। কি বললাম, সেই পাহাড়ের কাছে আসবো। কোথায় এলাম? পাহাড়ের ভিতরেই যেতে হবে। ওই মন্দিরটা মনে হয়। কোথায় মন্দির? ওই তো উপরে দেখতে পাচ্ছি। ওইটা মন্দির, ওইটা তো চূড়ায় উঠে যাবো আমরা। ওইটা ওই উপরে যেতে হবে, পাহাড়ের চূড়ায় যে মন্দিরটা আছে। চলো কোথায় গাড়ি যায় দেখো। নেপালে যাবো নি, কি বলছিলাম আমি, সেই পাহাড়ের মধ্যে ঢুকতে হবে না, বললাম তো ওই পাহাড়টাই যাবো আমরা। ঠিকঠাক অ্যাড্রেস করেছে।
চারিদিকে পাহাড় আছে, তার মাঝখানে সমতল জমি। এখন কিছুটা পাহাড়ে মনে হয় উপরে উঠতে হবে। জলে ভর্তি, ঝর্ণার জল নিচ্ছে জলে। ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই, ভেড়া ছাগলের পাল। হয়ে গেছে। বাম সাইডটা দেখছি, ডান সাইডটা ଗାଡ଼ି ଚାଲିଯିବ ନା? ଖାଡ଼ା ଅଛି ନି? ଖାଡ଼ା ଅଛି, খাড়া আছি। এখান থেকে আর কত কিলোমিটার? 2.2 কিলোমিটার যেতে হবে। ওঠা শুরু করছি আমরা, আস্তে আস্তে করে উঠতে থাকবে। গাড়ি দেখছো টান মারছে, মম করছে, তাই না? একটু একটু করে চড়াই হচ্ছে আস্তে আস্তে। ঢাল হচ্ছে না? দেখুন এখানে অনেক ছবি টবি তুলছে নাকি দাঁড়িয়ে? চওড়া রাস্তা আছে। সিটংয়ে আমায় কত সরু রাস্তা, এর হাফ রাস্তা চালাচ্ছিলাম। আস্তে আস্তে উঠো, গাড়ি টান পড়ছে, হ্যাঁ পড়ছে না, আমি সেকেন্ড গিয়ার রেখেছি না। এরা এখানে বসে কি করছে? বিশ্রাম নিচ্ছে, অনেকে হেঁটে হেঁটে যাবে না। ও, এরা হেঁটে 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 যাচ্ছে না, সেই জন্য এরা ইয়ে নিচ্ছে। এরকম লাগিয়ে রাখলে হবে? ও পাহাড়ে উঠছে না, সরি। কি লাগিয়ে রেখেছে? সাইড দেখলে আর পারবে না তাই করতে। আস্তে, এই দেখো এই টার্নটা আছে, দূর থেকে না। জয় মাহি, সাবধান, ওরকম হবে না। ওই তুমি ভিডিও বন্ধ করে দাও। বলেছে ক্যামেরা অন রাখতে, মাহি পড়ে যাচ্ছে, তাও তাও ক্যামেরা ছাড়ছে না। এটা অনেকটা খাড়া, একদম পুরোটা টার্ন হচ্ছে একদম। ইয়াটে রে, চলো 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 আস্তে। চলো 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 চলো। এগুলো ব্রেক মেরে মেরে নামতে হবে, বুঝলে? মানে ব্রেক মেরে মেরে উঠাতে হবে। বলছি ব্রেক মেরে মেরে উঠাতে হবে তো। না, এবার ডিএসএলআরটা বের করবে। আস্তে আস্তে চলো, ব্রেক মেরে মেরে চলো। এখানে ছবি তুলেছে। পৌঁছে গেলাম। বার কাছে আছে, আরো উপরে 200 মিটার এখন। তারপরে সেইটা উঠতে সব হবে। জায়গায় বাঘ আর বাঘের বাচ্চা শুয়ে আছে। আস্তে, পার্কিং কোথায় আছে দেখো। এই তো পার্কিং, এইটা পার্কিং দিয়ে এবার উপরে উঠতে হবে। এবার দেখো তো কে কত সিনারি আর ছবি তুললো, মজা লাগছে কোন দিকে যে। এবার কি করবো? বন্ধ করো। ভাই উঠে এলাম অনেকটা উঁচুতে, একদম টাং টাং করে উপরে। এরকম অবস্থা দেখে আমরা একটা ওড়িশার একটা বেশ অফবিট জায়গায় উঠলাম, অনেকটা উঁচুতে, কিন্তু পুরো খাড়া ঢাল ছিল একদম। যাওয়ার সময় নাকি করে যাবে, ব্রেক মেরে মেরে যাবে। হ্যাঁ, যাওয়ার সময় অসুবিধা নেই, ওঠার সময় একটু চাপ থাকে। পেট্রোল গাড়ি তো, ডিজেল গাড়ি হলে এত চাপ থাকে না। চাপ থাকে না, আসলে ওম করছে গাড়ি, আমি বুঝতে পারছি গাড়ি আছে। দেখুন অনেকটা উঁচুতে পুরো, এই যে নিচে দেখুন, নিচে হচ্ছে ওই রাস্তাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে এসছে, চারিদিকে পাহাড় ঘেরা রয়েছে। আর আমরা এসেছি
এই যে মন্দিরটা আর একটু উপরে উঠতে হবে, এখানে হচ্ছে পার্কিং। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারই তুলে দিয়েছি, বা অসুবিধা হয়নি। এখান থেকে যেতে হবে অনেকটা, আরও ওই ওপরের দিকে যেতে হবে। তো আমরা এই পথে যাচ্ছি। এখানে জুতো রাখতে হবে নাকি? এখানে জুতো রাখার জায়গা রয়েছে। এখানে একটা শিবের পাথরের উপর শিব মন্দির, শিবের এই করা আছে, শিবের মূর্তি করা আছে। আর চারিদিকে দেখুন সুন্দর পাহাড়ের যে রেঞ্জ, এটা পুরোটাই পূর্বঘাট পর্বতমালা, পুরোটাই পূর্বঘাট পর্বতমালা। খুব সুন্দর লাগছে, অসাধারণ পরিবেশ। এইরকম সিঁড়িতে 200 সিঁড়ি যেতে হবে। আর এখান থেকে তো ওই দৃশ্যটা দেখা যাচ্ছে, অসাধারণ ল্যান্ডস্কেপ, অসাধারণ ল্যান্ডস্কেপ। কালকে যেহেতু ঝড় হয়েছে, তাই নয় যে পাতা ফাতা পড়ে আছে। এই যে সিঁড়ি, 200খানা সিঁড়ি উঠতে হবে। ফাঁকা আছে, বেশি লোক নেই, যেহেতু অফবিট জায়গা। বালাকুমারী মন্দির, আমরা সেখানে পৌঁছার চেষ্টা করছি। ওই যে উপরে মন্দির, আসাম লাগছে এই যে প্রকৃতিটা। রিল্যাক্স, রিল্যাক্সে ওঠো, রিল্যাক্স। একদম রিল্যাক্স। আরে আজকে বেশি প্রবলেম নাই, যে শুয়ে পড়ো। আমি তো জানি এখানে উঠিয়ে দিলি তারপর সব শুয়ে পড়বে। আমি গাড়িতে ঘুমাইনি, ভগবান যাওয়ার রাস্তায় কাঁটা বিছিয়ে রেখেছে, বলছে এত সোজাভাবে যাওয়া যাবে না। এখানে কাঁটা কোথা থেকে আসবে? পুরো যেন একটা গালিচা, সবুজ গালিচা। হ্যাঁ দেখো কোন ল্যান্ডস্কেপটা বললাম, এত সুন্দর। ওইটা বেহরামপুর, সেইটা ওই যে শহরটা বেহরামপুর শহর, ওখান থেকে আমরা এসেছি। যত উপরে যাব তত ল্যান্ডস্কেপ, সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যাবে। এই যে সুন্দর ল্যান্ডস্কেপ, ওদিকে সমুদ্র আছে আর এদিকে পাহাড়। থেকে প্রসাদ নেওয়া যেতে পারে পুজো দেওয়ার জন্য। 100 টাকার ডালা এরকম একটা ঝুড়ি থেকে দেবে, নারকেল, প্রদীপ আর অন্যান্য যেগুলো লাগে। এটা হচ্ছে মন্দির। মন্দিরটা এদিকে যেতে হবে। এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকের অংশ। এখান থেকে একটা ছোট্ট শহর, ওখানে কি একটা শহর বা গ্রাম তৈরি হয়েছে দেখা যাচ্ছে এটা। আর এই দিক থেকে সুন্দর এই যে ভিউ, অসাধারণ ভিউ। আর এখানে মন্দিরে প্রদীপ জ্বালানো হয়, এখানে প্রদীপ জ্বালানো স্ট্যান্ড রয়েছে একদম ধারে। এই যে পেছনটা দেখুন, এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকে। মানে মন্দিরটা এরকম একটা উঁচু জায়গায় অবস্থিত, পাহাড়ের একটা চূড়ায়, ফলে তার চারপাশে এই ধরনের একটা ভূপ্রকৃতি, সবুজ গালিচায় বিছানো। মোটামুটি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখানে মন্দির প্রায় ফাঁকা থাকে। এর ভেতরে কি আছে দেখা যাক, কি আছে গো? তলা দিয়ে একটা ছোট সুড়ঙ্গ টাইপের রয়েছে।
তো এখানে একটা মন্দির আছে। তো এই মন্দিরটা পাহাড়ের উপরেই আর কি। অলরেডি দিয়ে দিয়েছি, এখান থেকে আমরা যাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। আবার ওই 200 সিঁড়ি নিচে নামতে হবে এবং এই সুন্দর ভূপ্রকৃতি চারিদিকে রয়েছে, সুন্দর লাগছে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে বগলাহাটি ড্যাম। এখান থেকে 35 কিলোমিটার ডিস্টেন্স, 55 মিনিট সময় লাগবে। আজকে যেহেতু রৌদ্র করজল আবহাওয়া, ফলে প্রচুর গরম এখানে রয়েছে এখন। এবার আমরা পাহাড় থেকে আস্তে আস্তে করে নামছি নিচের দিকে। ওয়েদারটা এবং এখানকার ল্যান্ডস্কেপটা, এগুলো সব হেয়ারপিন টার্নিং আছে পাহাড়ে, হেয়ারপিন টার্নিং আছে। তবে রাতে লাইটের ব্যবস্থা আছে, সোলার লাইট ভেঙে দিয়েছে। রাস্তা চওড়াও আছে। গঞ্জামের ধাননগর এই যে পেট্রোল পাম্পে এখানে 2500 টাকা তেল নিচ্ছি। তো এখানে 102 টাকা না, 102 টাকা। उड़ीसा सब जगह तेल प्राइस एक ही नहीं है ना, हैं? और बंगाल का पास 101 रुपया है, इधर 102। ये आंध्र प्रदेश बॉर्डर दिखे 102 টাকা। এখানে আমি আর ফুল করছি না, এখানে 2500 তেল বলেছি, 2500 টাকা তেল, ভারত পেট্রোলিয়াম। বগলাহাটি ড্যামের রাস্তায় আছি আমরা এখন। আরও 26 কিলোমিটার বাকি আছে, 39 মিনিট সময় লাগবে। জল একদম জোরে যাচ্ছে ভাই, ড্যাম টাইপের একটা জল খুব জোরে যাচ্ছে। কিন্তু সিমেন্টের এটা আছে, এই যে এরকমই একটা ব্রিজ, এটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এটা মানে পুরোনো ব্রিজ, কজওয়ে টাইপের ছিল। এরপরে মানে বর্ষা বেশি হলে জল এর উপর দিয়ে যায়। আস্তে আস্তে নতুন ব্রিজের পাশে তৈরি হচ্ছে। এরকমই এদিকে এরকমই হোটেল হতে পারে। আমরা যাচ্ছি বগলাহাটি ড্যামের কাছে। এখন রাস্তা খানিকটা এরকম অজানা এক রাস্তা, SH22 স্টেট হাইওয়ে 22। এখানেও একটা হোটেল আছে নাকি। জাস্ট ভিউটা দেখুন, সামনেই সবুজ পাহাড় আর রাস্তা। আমরা যাচ্ছি বগলাহাটি ড্যামের দিকে। যাওয়ার পথে এই অপূর্ব সৌন্দর্যযুক্ত রাস্তা দেখতে পাচ্ছি। চারপাশে পাহাড় ঘেরা একটা ছোট্ট সমতল জায়গা। পুরো রাস্তাটাই সবুজ, দুপাশে কিছু কিছু জায়গায় ধানের জমি, ধানের জমি আর এরকম পাহাড় রেঞ্জ, তার মাঝখান দিয়ে এরকম আঁকামাকা রাস্তা, আর রাস্তার দুপাশে সুন্দর সুন্দর গাছ। ফলে একটা অসাধারণ ফিলিংস এবং পরিবেশ। আর মাঝে মাঝে একটা ছোট ছোট গ্রাম আছে। মূলত বেশিরভাগ ক্ষেত্রে ট্রাইবালই আছে, আদিবাসী অধ্যুষিত গ্রাম। এখান থেকে রাস্তা একটু সরু হয়ে গেল এবং জঙ্গলের রাস্তা শুরু হলো। একটা দুটো আছে আর কি ভাই। এখান থেকে আর 10 কিলোমিটার 9 কিলোমিটার বাকি আছে। বগলাহাটি ওয়াটারফল, সরি ড্যাম, বগলাহাটি ড্যাম। সামনে একটা গাড়ি যাচ্ছে, সেটাও যাবে মনে হচ্ছে।
জঙ্গল চলে এসছে, আর কোনো গাড়ি নাই, আমরা একাই যাচ্ছি। এখনো 8 কিলোমিটার যেতে হবে, এরকমই রাস্তা। পাহাড়ের একদম গা বরাবর যাচ্ছি, পাহাড়ের পাদদেশ যেটাকে বলে, তার তলা দিয়ে রাস্তা আছে। বড় বড় সেগুন গাছ, শাল গাছ, আর কি কি গাছ সব আছে। ক্যামেরা বন্ধ করার মতো অপশান নেই, যে সামনে দেখুন, সামনের ভিউটা দেখেছেন? একবার জঙ্গল, একবার পাহাড়, একবার সমতল, এরকম অফবিট জায়গা একদম। খুব একটা লোক তো আসছেই না, কোনো লোকই, মানে কোনো অন্যান্য গাড়ি দেখতে পাচ্ছি না। ধান চাষের পাশাপাশি এখানে প্রচুর ভুট্টার চাষ হয়েছে। দেখুন এই ভুট্টা গাছগুলো কেমন লাল পড়ে গেছে, কেন জানি। ভুট্টা তো এখনো হয়নি। এটা ভুট্টা কি না অন্য কিছু? রাগিটা কি হবে? ভুট্টা হলে তো তার বড় বড় ফল হবে। এই যে দেখুন, এগুলো কি গাছ আমি জানি না। ভুট্টা কি? ভুট্টা নয় তো, জোয়ার বা রাগি এরকম কিছু একটা হবে। এখানে অনেক চাষের জমিও রয়েছে, জঙ্গল, চাষের জমি, ছোট ছোট জায়গায় আবার কারোর ঘর বাড়িও আছে, ছোট ছোট গ্রাম আছে, কিন্তু বেশিরভাগটাই ফাঁকা জায়গা। একদম অফবিট জায়গা এটা, কান্দাহাটি ওয়াটারফলস। বগলাহাতি ওয়াটারফলস। এই যে দেখুন কত সুন্দর গাছপালার ব্যাপার এখানে। এমনভাবে গাছগুলো রয়েছে, উপরে একটা চা দেওয়ার মতো একটা আস্তরণ তৈরি করে দিয়েছে। লোকেরা এখানে বসে আছে, কাঠ সংগ্রহ করছে জঙ্গল থেকে। তো সবই ট্রাইবাল। এখানকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে চাষবাস আর জঙ্গল থেকে বনজ সম্পদ সংগ্রহ করা। দুপাশে একই রকম গাছই দেখতে পাচ্ছি। জোয়ার মনে হচ্ছে, এটা ভুট্টা নয়, জোয়ার টাইপের কিছু হবে। আর দুপাশে তো পাহাড়ের ল্যান্ডস্কেপটা দেখতে পাচ্ছেন, পাহাড় ঘেরা এই সমতল জমি, তার মধ্যেই চাষবাস, জঙ্গল। সামনে একটা, এটাই মনে হয় ড্যাম নাকি বলো তো, ওই যে ঘেরা আছে দেখো, ওই যে ওইটাই ড্যাম। সামনে ড্যামের কাছে পৌঁছে গেছি আমরা, 1 কিলোমিটারের মধ্যে। এখন এই যে ড্যাম সামনে, আমরা ড্যামের সাইড দিয়ে যাচ্ছি, আর 200 মিটারের মধ্যে রয়েছে ড্যাম। এটা যে বগলাহাতি ড্যাম, যেটা চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। যে সুন্দর ল্যান্ডস্কেপ। হ্যাঁ, সে নৌকো কোথায় নিয়ে যাবে? এটা হচ্ছে বগলাহাতি ড্যাম, ছোট্ট ড্যাম, কিন্তু বেশ একদম নিরিবিলি, সুন্দর সবুজ পাহাড় ঘেরা। এখানে আমরা চলে এসেছি এখন। খুব বেশি লোক আসে না এখানে,
ফাঁকা ফাঁকা আছে। একটা ছোট্ট পার্ক আছে এখানে। গভর্নমেন্ট অফ ওড়িশার দ্বারা প্রোটেক্টেড এটা। সুন্দর ভিউ বগলাহাতি ড্যামের। ছোট্ট একটা ড্যাম, সেদিক থেকে জল কোন দিক থেকে আসছে, পাহাড় ঘেরা। তবে এই যে ল্যান্ডস্কেপটা খুব সুন্দর লাগছে। এরপরে আমরা যাচ্ছি মানকান্ডিয়ান ওয়াটারফলস। এখান থেকে আর 15 কিলোমিটার ডিস্টেন্স। আমরা এই গন্ধা বগলাহাতি বগলাহাতি ড্যাম থেকে এখন যাব মানকান্ডিয়ান ওয়াটারফলসের দিকে। এখান থেকে 15 কিলোমিটার ডিস্টেন্স। একদম কি বলবো, এই জায়গাগুলো হচ্ছে অফবিট জায়গা, সাধারণ মানুষ এখানে আসে না, মানে দূর দূরান্তের লোক খুব একটা আসে না এখানে। এলে কিন্তু সবারই খুব ভালো লাগবে জায়গাগুলো। একদম নিরিবিলি, একদম র জায়গা বলা যেতে পারে, আনএক্সপ্লোরেবল জায়গা এগুলো। ল্যান্ডস্কেপ সব একই রকম, বলি সবই এক। হ্যাঁ, কত রকম ছবি কত একই এই রকম। গাছগুলো লাগিয়েছে একই রকম, পুরো উচ্চতা একই রকম। তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টে গেলাম। যাচ্ছি মানকান্ডিয়া ওয়াটারফলসের কাছে, আর 8 কিলোমিটার বাকি আছে। জল কত আছে সেটা দেখার এখন ওয়াটারফলসে। মানকান্ডিয়া ওয়াটারফলস যাওয়ার রাস্তা এরকম। এখান থেকে আর 1 কিলোমিটার যেতে হয় না, 2 কিলোমিটার। পাহাড়ে উঠে তারপরে আবার নামতে হবে। মানকান্ডিয়া ওয়াটারফলস এইদিকে, ওই অনেক উঁচু থেকে পাহাড় থেকে জলটা নামছে। গাড়ি তো চলে যাওয়ার কথা নাকি বলছে, কিন্তু গাড়ি আমি নিয়ে যাচ্ছি না। এখান থেকে জল যাচ্ছে, পাহাড় থেকে সব জল এইভাবে নামছে। রাস্তাটা এইভাবে যেতে হবে, 200-300 মিটার হাঁটতে হবে এখান থেকে। গাড়ি বা নিয়ে যাওয়া যায়, কিন্তু আমি নিয়ে যাচ্ছি না ইচ্ছা করে। রাস্তা কেমন জানি না। এই যে ওয়াটারফলসটা, এটা নিচে নামছে, মানকান্ডিয়া থেকে নামছে। মানকান্ডিয়া ওয়াটারফলস ওই যে পাহাড়ের উঁচু থেকে এখানে নামছে। এই যে রাস্তাটা যাচ্ছে দেখুন, এটা হচ্ছে সেই মানকান্ডিয়া ওয়াটারফলসের দিকে যাচ্ছে। তো অনেকটাই হাঁটতে হবে, প্রায় 500 মিটার লেখা ছিল, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে আর একটু বেশি। গাড়ি আসছে, তো আমি গাড়ি নিয়ে আসিনি, অনেকটা খাড়া ঢাল, উঁচু নিচু রাস্তা আছে, জঙ্গল আছে। আমরা অনেকটা হেঁটে এলাম, 500 মিটার বোর্ডে লেখা ছিল, সেখানে প্রায় 1 কিলোমিটার হাঁটলাম। রাস্তা খানিকটা এরকম দেখুন, এইভাবে রাস্তা রয়েছে। ওই মানকান্ডিয়া ওয়াটারফলসে যাওয়ার যে রাস্তা, ম্যাক্সিমাম লোকেরা বাইকে করে যাচ্ছে। একটা দুটো গাড়ি এসছিল, অফবিট রাস্তা পুরো। এইটা হচ্ছে এই ওয়াটারফলস, মানকান্ডিয়া ওয়াটারফলস। আর একটু সামনে দেখুন মানকান্ডিয়া ওয়াটারফলস, হাওয়া বইছে ওখান থেকে। জল বেরিয়ে আসছে, তো ধোঁয়া হয়ে যাচ্ছে, তো ব্যাপক লাগছে। জলের বিশাল ফুরিয়ে যাচ্ছে। চান করার ভালো জায়গা আছে। না না না, সেখানে যাবো না, ভিজে যাবো, পুরো ভিজে যাবো। ভিজে যাবো, ওটা ভিজে যাবে, ভিজে যাওয়ার সময় মানে ভিজে যাবে। এখানে যে যাবে ভিজে যাবে, কিন্তু পুরো ধোঁয়া হয়ে আসছে এখান থেকে, উড়ে আসছে একদম। বিশাল বড় ওয়াটারফল, কিন্তু জলটা এভাবে বেরিয়ে যাচ্ছে।
ক্যামেরা, জল আসছে উপর থেকে একদম। ভিজে গেলাম আমরা। মাঝে মাঝে যেমন দমকা হাওয়া দিচ্ছে না, পুরো জল এসে একদম গায়ের উপর পড়ছে। মানে পলিথিন, মানে এটা রেনকোট পরে আসতে হবে এখানে, না হলে কিন্তু অসুবিধা। ব্যাপক পরিষ্কার। জলটা কত জোরে পড়ছে, আর সেখানে হাওয়া এক একটা দমকা হাওয়া দিচ্ছে, জল এইভাবে আসছে। ওই যে উপর থেকে আসছে ফলটা, তার থেকে বেশি হাওয়ায় ধোঁয়া হয়ে আসছে আর কি জলটা। তাহলে যে আসবে এখানে চান দাঁড়ালেই চান হয়ে যাবে, কিন্তু ব্যাপক মজা। ওঠার সময় একটু কষ্ট হবে, কারণ একটা আপওয়ার্ড আছে আর কি, জাস্ট প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ট্রেকিংয়ের ব্যাপার আছে। গাড়িও নিয়ে আসতে পারেন, কিন্তু গাড়িটা অনেক ক্ষেত্রে সমস্যা হতে পারে। কারো যদি 4x4 গাড়ি হয় অসুবিধা নেই, পুরো খাড়া ঢালযুক্ত রাস্তা এবং ছোটো সরু রাস্তা, ঢালাই রাস্তা, কোথাও কোথাও ভেঙে গেছে, তবে গাড়ি নিয়ে আসা একটু রিস্ক আছে। বাইক তো চলে আসছে, অসুবিধা নেই। তো যেটা বলে রাখি যে এটা একটা অফবিট জায়গা, মানকড়িয়ান ওয়াটারফলস, যেটা ওড়িশার গঞ্জাম ডিস্ট্রিক্টে একদম প্রান্তভাগে, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা বর্ডার এরিয়ার মধ্যে এই ওয়াটারফলসটা রয়েছে ইন্টেরিয়ারে। তো খুব সুন্দর এবং বেশ খরস্রোতা ওয়াটারফলস, প্রচুর জল আছে। আমরা এসেছি অক্টোবরের আজকে 3 তারিখ, এরকম একটা সময় এখন জল প্রচুর আছে। তো সে কারণে আপনারাও আসতে পারেন। আজকে ওয়েদার ভালো ছিল, আকাশ পরিষ্কার, যাওয়ার সময় একটু রোদ ছিল, এখন মেঘলা হয়ে গেছে। এই যে রাস্তা দেখুন, এরকমভাবে উপরে উঠতে হবে, গাড়িও চলে আসবে, কিন্তু গাড়ি আসতে গেলে 4x4 বা একটু দক্ষতা থাকা দরকার আছে। হ্যাঁ তুমি বসো, আরে বসে যাও। চন্দ্রগিরি যাওয়ার রাস্তা এখানে, এর উপর দিয়ে জল যাচ্ছে। এটা দেখুন, জল একদম উপর দিয়ে যাচ্ছে। এখানকার একটা লোকাল ছেলে, সে আমার গাড়ি নিয়ে পার করে দিবে। Box Brothers. এই রাস্তাটা, এই যে নদী, একটা নদী পেরোলাম আর কি। এখানে দাদারা পার করে দিলেন গাড়ি নিয়ে, ওরা এক্সপিরিয়েন্স আছে, রাস্তা সম্পর্কে ধারণা আছে। আচ্ছা, চন্দ্রগিরি इधर से अभी मेन रोड जाने के लिए 10 किलोमीटर। उसके बाद 8 किलोमीटर। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। আমরা এখন চন্দ্রগিরি যাচ্ছি। চন্দ্রগিরি মানে এই যে মাকন্ডিয়া ওয়াটারফলস থেকে এখন চন্দ্রগিরি যাচ্ছি। এই যে একটা নদী পেরোলাম, বের করে দিল একজন। রাস্তাটা এরকমই উঁচু নিচু রাস্তা, সাইড দিয়ে ওই নদীটাই যাচ্ছে ক্যানেলের মতো। আর এখন সময় কত, 3টা বেজে গেছে। এখানে কিন্তু প্রায় অন্ধকার অন্ধকার লাগছে। ছেলেপুলেরা এখানে কি করছে? আমরা হোটেল খুঁজে
একটা মহেন্দ্রগড়াতে একটা হোটেল পেয়েছি। এই হোটেলটার নাম হচ্ছে গুরু ইন্টারন্যাশনাল। বেশ বড় হোটেল এবং এখানে সবাই কিন্তু বাঙালি বেশিরভাগ লোক খাচ্ছে। আমরা অনেক জঙ্গলের ইন্টেরিয়ারের মধ্যে ছিলাম, এখন এসেছি মহেন্দ্রগড়াতে। একটা হোটেল খুঁজে পেয়েছি। প্রায় বাজে 4টা এখন। আর ওই ফিশ মিল অর্ডার দেওয়া হয়েছে, মাছ ভাত। এই যে ফিশ থালি দিয়েছে আমাদের। ফিশ, ডাল, একটা সবজি, পায়েস, আর এটা কি, এটা দই নাকি? আর এটা আমাদের স্পেশাল দেশি চিকেন। এটা পদ্মসম্ভব বুদ্ধ বিহার, এটা জিরাং, জিরাং জিরাঙের দার্সগেট মনেস্ট্রি, জিরাঙের যে মেন মনেস্ট্রি, সেদিকেই যাচ্ছি আমরা। এখান থেকে কত, 3 কিলোমিটার না? দেখেছে তো সেটা তো আলাদা। এইটা দিয়ে টার্ন লেফট 400 মিটার। মনেস্ট্রিটা তৈরি হচ্ছে এখন। 10 মিটারের টার্ন লেফট। এই যে আমরা জিরাং মনেস্ট্রির দিকে যাচ্ছি, তার ল্যান্ডস্কেপটা সামনে দেখুন। পুরোটাই পাহাড় ঘেরা। আর এখানে ভুট্টার ক্ষেতও রয়েছে। ওটা নেমে এটা দেখুন। এবং এখানে পুরোটাই টিবেটিয়ান কালচার রয়েছে। এই যে দেখুন, সব ফ্ল্যাগ লাগানো রয়েছে। মানে প্রচুর, মানে এখানকার যে লোকজন আছে তাদেরকে দেখেই মনে হচ্ছে যে ওরা টিবেটিয়ান। তাদের বাসস্থান এখানে বেশি আর কি। অনেক কিছু দেখা যাচ্ছে। এই যে দেখুন, এখানে পাহাড়ের কোলে এই মনেস্ট্রিটা। টার্ন রাইট আইসে গাড়িটা, সেই কাঁচের মাঝে গাড়িটা, এটা সে কাঁচের মাঝে। ওয়ে টু টেম্পল। দাঁড়া, এখানে কি আছে দেখি। এই যে গেট। 20 টাকা লাগবে এন্ট্রি পাস। দলাই লামার ছবি দেওয়া আছে এখানে। এখানে বোটিংও আছে, বোটিং সিস্টেমও আছে। মানে এখানে একটা জলাভূমি আছে। আমরা যাচ্ছি ভারতের মধ্যে ওড়িশা রাজ্যের অবস্থিত একটা ছোট্ট তিব্বত এর গ্রাম, টিবেটিয়ান ভিলেজ, জিরাং মনেস্ট্রি। আপনারা এর আগে দেখেছেন যে ছত্তিশগড়ে আমরা গেছিলাম। সেখানেও টিবেটিয়ান একটা কালচার ছিল, টিবেটিয়ান গ্রাম ছিল। দেখুন এখানে এটা হচ্ছে জিরাং মনেস্ট্রি রাস্তা। ওইটার কথা বলছি, ওই হাউসটা বুক করার কথা ফোন করেছিল। আচ্ছা, সেইটা ওইটা হাউস। এই জায়গা বলে কি স্কুল হবে? এটা হচ্ছে জিরাঙের মনেস্ট্রি। এটা পূর্ব ভারতের সর্ববৃহৎ মনেস্ট্রি। বেশ সুন্দর পরিবেশ। এখানে আমরা পৌঁছালাম বিকালের দিকে এসে। এই যে একটা হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে এখানে পৌঁছালাম। এরপরে আমরা আমাদের এখানে হোমস্টে বুক আছে, সেখানে চলে যাব।
এদিকে মঙ্কদের থাকার জায়গা, এটা মেইন মনেস্ট্রি। আপনারা এর আগে তাওয়াংয়ের মনেস্ট্রি দেখেছেন, অরুণাচল প্রদেশের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রি তাওয়াং। এটা পূর্ব ভারতের বৃহৎ মনেস্ট্রি, জিরাং মনেস্ট্রি, ওড়িশা রাজ্যের বেরামপুরের কাছাকাছি গঞ্জাম ডিস্ট্রিক্টে অবস্থিত। ভালো লাগছে এখানে এসে, ভালো লাগবে। বিকালবেলা এলে খুব ভালো লাগবে এখানে। হ্যাঁ, মানপথে এত বড় ছিল না। হ্যাঁ, এটা বড় মনেস্ট্রি, বড় মনেস্ট্রি এবং খুব সুন্দর মনেস্ট্রি। এই ভেতরে ঢুকতে হবে, ভেতরে তো ছবি তোলা অ্যালাউ নেই। এখান থেকে দেখতে পারেন ভেতরে বুদ্ধ দেবের ছবি, একটা বড় ধরনের একটা মূর্তি রয়েছে, আর উপরে বিভিন্ন রকম কারুকার্য রয়েছে। एक लैब्राडोर है ना, लैब है ना, क्या की वो आगे एक्चुअली ओके आदर करते ছিল না। ये क्या क्या कौन सा ब्रीड है, कौन सा ब्रीड है? मुझे प्यार कर रही थी ना। हाँ हैं? अच्छा मैं तो डर गई। कौन सा जात में है, नाम क्या है इसका? लैब्राडोर होता है और क्या होता है? गोल्डन रिट्रीवर। गोल्डन गोल्डन আমরা মনেস্ট্রি থেকে এখন যাব হোমস্টের দিকে। এখানেও হোমস্টে আছে, কিন্তু এখানে আমরা বুকিং পাইনি, ফাঁকা নেই। আর বিকেলবেলা এলে এই জায়গাটা খুব ভালো লাগবে, ক্যাম্পাসটা খুব সুন্দর। কিন্তু নিরিবিলি পরিবেশে থাকে তো। আমরা বেরিয়ে গেলাম জিরান মনেস্ট্রি থেকে, খুব সুন্দর জায়গাটা। এই যে একটা বড় ধরনের এখানে একটা জলাশয় আছে, লেক আছে, চারিদিকে সুন্দরভাবে বাঁধানো। আর এটাই হচ্ছে সেই গেট, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এই জিরাং মনেস্ট্রি। থ্যাংক ইউ পদ্ম সম্ভাব বুদ্ধিস্ট বিহার। এই যে মুন হিল হোমস্টে, এখানেই আমরা এসেছি জিরাংয়ের কাছে। এই হোমস্টেটা আমরা বুক করেছিলাম ফোনে গুগল থেকে। তো এখানে একটা রুম নিয়েছি, বেশ বড় রুম ছিল। এই যে 1 নম্বর রুম। এই রুমটা দেখুন এরকম, বেশ বড় রুম। এখানে একটা সিঙ্গেল বেড, বিশাল বড়, নেট অ্যান্ড ক্লিন। উপরে দেখুন সিলিং করা, এটা হচ্ছে হোমস্টে। আর এদিকে একটা আলাদা ক্যাবিন, টয়লেট, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এই হোমস্টেটা এসে আছি মুন হিল হোমস্টে, এটা হচ্ছে চন্দ্রগিরিতে। তো এইরকমই বিশাল বড় একটা হোমস্টে, মানে একটা রুম পেয়েছি
এখানে একটা বেড, সিঙ্গেল বেড, এটা ডবল ট্রিপল বেড, আবার সেদিকে টয়লেটও আছে। তো আজকে আমরা এখানে স্টে করছি, কালকে আমরা এখান থেকে যাব মহেন্দ্রগিরি। মহেন্দ্রগিরিতে হিল টপে যাব এবং পাশাপাশি আর কিছু সাইট সিন আছে, সেটা করে নেব কালকে। তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা দেখছেন তারা লাইক শেয়ার করবেন। যদি কিছু বলার থাকে কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ, গুড নাইট। এটা হচ্ছে হোমস্টের ডাইনিং স্পেস, আর কিচেন হচ্ছে এটা। আমাদের রুটি আর চিকেন অর্ডার ছিল, রুটি আর চিকেন কষা আমাদের রেডি হয়ে গেছে। এই যে, তো রাত্রি 10টা বাজে, এখন আছি চন্দ্রগিরি যে হোমস্টে, মুন হিল হোমস্টে। সুন্দর একটা বড় ধরনের ডাইনিং স্পেস এবং মোটামুটি সব কিছু মেনটেন এখানে। এটা সত্যিকার হরিণের না কাঠের, এটা ডালাটাকে এইভাবে বানিয়েছে। হ্যাঁ, এটা মুগুর হচ্ছে আমাদের। হ্যাঁ, 2 পিস করে দিয়ে দাও। এই চিকেন আর আমাদের গরম গরম রুটি, এটাই হচ্ছে আমাদের আজকে রাতের মেনু। এটাই হচ্ছে মুন হিলস হোমস্টে, এখানে আমরা আছি রাত্রিবেলা লাঞ্চ করে। এটাই হচ্ছে মুন হিল হোমস্টে, এখানে এসে আমরা রাত্রিবেলা এখানে আমরা আছি। তো এই রাত্রিবেলা দেখুন অ্যাম্বিয়েন্সটা, এটা মোটামুটি দোতলা বাড়ি। আমরা আছি গ্রাউন্ড ফ্লোরে একটা রুমে, যেটা দেখিয়েছি আপনাদের। গাড়ি পার্কিং আছে এখানে, পাশাপাশি অনেক বাগান টাগান আছে। এই হোমস্টেটা এমন একটা জায়গায় যে চারপাশে পাহাড়, তার মাঝখানে এই হোমস্টেটা রয়েছে, অনেকটা অঞ্চল জুড়ে রয়েছে।